আমি অ্যাকচুয়ালি যখন থেকে এই আজকে থেকে তো এই রাজনীতির সাথে জড়িত না, অনেক দিন আগে থেকেই। কিন্তু এখন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে 31 দফার রাষ্ট্র কাঠামোটা সবাইকে মানে বুঝাতে চেয়েছেন, কি বুঝাতে চেয়েছেন, এখানে সবাই লেখাপড়া জানে না এবং সবাই বুঝতেও পারে না। তা আমি এই জন্য প্রতিটা এলাকায় আমার রায়গঞ্জ, তারাস, সলঙ্গা সব জায়গায় যাচ্ছি এবং ওয়ার্ডে যাচ্ছি, ইউনিয়নে যাচ্ছি, যে গ্রামগঞ্জে যেখানেই হোক সব জায়গায় যাচ্ছি এবং আমি চেষ্টা করতেছি তাদের এমনকি পড়ে পড়েও বুঝাতে, যে তারা যেন বোঝে যে উনি আসলে কি 31 দফার মধ্যে লিখেছেন, উনার কি চাওয়া, উনি দেশটা গড়বে কেমন করে, উনি যদি ক্ষমতায় আসেন। এগুলোই আমি ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছি। মানে এই যে বিগত আন্দোলনের সময় শহীদ হয়েছে তাদের পরিবারকেও আমি সাহায্য করেছি, এখানে যাদের ঘরবাড়ি পড়েছে তাদেরকেও আমি সাহায্য করেছি, এবং যারা পুঙ্গত্ব বরণ করেছে সেখানেও আমি করেছি। এবং যত জায়গায় মিটিং মিছিল এখানে হয় ম্যাক্সিমাম সময় অনেক ক্যান্ডিডেটই আমার কাছে আসে যে আপা আপনি তো আমাদের ডোনার, তো তখন আমি তাদেরকেও সাহায্য করি। আমি চাই যে আমার মনের মধ্যে কোনো কিছু নেই, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, দেশটাকে আমাদের গড়তে হবে। সেটা হচ্ছে যে নেতাকর্মী যখন যে মানে বিপদে পড়েছে স্বৈরাচার আমলে, আমি তাদেরকে চেষ্টা করেছি, তারা আমার কাছে যখন অবগত করছে আমি তাদেরকে টাকা পাঠিয়েছি। তাদের অনেকের খাওয়া ছিল না ঘরে, যেহেতু তাদের স্বামী পুত্র সবাই ধাওয়া খেত প্রতি রাতেই, কেউ ঘরে ঠিকমতো থাকতে পারতো না, তখন আমি তাদেরকে টাকা দিয়েও সাহায্য করেছি, এখানে এবং ঢাকায় দুই জায়গায় আমি করেছি। যে জন্য তার প্রাপ্তি হিসেবে আমাকে এখানে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য করা হয়েছিল। আমরা বিএনপি পরিবার, আগে ছিল আমার ফাদার মুসলিম লীগ, আর মুসলিম লীগ থেকেই আসছিলেন, তারপরে আমরা বিএনপি পরিবার ছিলাম, বিএনপি পরিবারেই আসি থাকব। এবং আমরা চাই তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি যেন এই ক্ষমতাটা পায়, আল্লাহ জানি ওনাকে কামিয়াব করে, আল্লাহর কাছে দোয়া জানাই। এবং শহীদ জিয়াউর রহমানের 19 দফাও যেন সফল হয়, 31 দফাও যেন সফল হয়, এবং আমাদের নেত্রীর চাওয়া, যিনি কিনা একমাত্র বলেন যে এই দেশ আমার দেশ বাংলাদেশ, আমি দেশের কাজে নেমেছি, আমি কাজ করব। আর যদি ভবিষ্যতে তারেক রহমান সাহেব মনে করেন যে না উনি যোগ্য বা ওনাকে নিতে হবে, আলহামদুলিল্লাহ থাকবো, না নিলেও আছি, নিলেও আছি, আজীবন থাকবো যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, ওনাদের কাজই করে যাব ইনশাল্লাহ। আমরা আছি সেখানে, খালেদা জিয়া যেখানে, আমরা আছি সেখানে, খালেদা জিয়া যেখানে, আমরা আছি। বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। গেছে গেছে উদ্দেশ্যে কিছু বলেন তারেক জিয়ার কি আছে এখনো জনগণের গণতান্ত্রিক অধিকার সংস্কার কমিশন, মানে আমরা যে ভোট দিতে পারি আমাদের স্বচ্ছ অবস্থায় রাখতে হবে, মানে একদম পরিষ্কার করে যাতে জনকল্যাণ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার, দেশে অনেক কিছু আমাদের